পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের দাস পেশ করা হবে, কোরআনের কথাগুলি যখন তোমাদের সামনে বলা হবে, তখন তোমরা চুপচাপ করে মনোযোগের সহিত শ্রবণ করবা। বান্দারা যদি অবাক দৃষ্টিতে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন চুপচাপ করে কোরআন শুনলে আমাদের কি এমন লাভ হবে? সেই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আগামীকাল 9টার সময় বলেন, সবাই একসঙ্গে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এর জন্য কোরআন শুনলে লাভ না লস? যেখানে লাভ সেখানে বাঙালি আছে না নাই? কিন্তু একটা জায়গায় নাই, সেটা হলো কোরআনের মাহফিল, ঠিক কিনা? আজকে যদি মমতাজ আপা যদি আসতো, তাহলে রংপুরের একটা অংশ এই ময়দানে চলে আসতো, জায়গাই হতো না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর থেকে বোঝা যায় এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষগুলি জান্নাতের পথে বেশি না জাহান্নামের পথে বেশি? আমি তো মনে করি এই এলাকার মানুষগুলো আসলেই এই মাহফিলে জায়গা দেওয়া সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত যেখানে হবে, যেই মুত্তাকি বান্দারা, যেই ভাগ্যবান বান্দারা বসবে, আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করবে। কি রহমত নাজিল করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করত আর আমার বিধানকে মেনে নিত, আমি তাদের জন্য আসমান থেকে বরকত নাজিল করতাম আর জমিনের বরকতের দরজা খুলে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের বরকতটা কি সবাই আমরা বুঝি, জানি, তারপরও বলি, আসমান থেকে রব্বুল আলামিন যদি রহমতের বৃষ্টি আমাদের জমিনে না ফলায়, তাহলে কিন্তু আমরা কোনো ফসল শান্তিভাবে সফলভাবে ঘরে তুলতে পারবো। এরপর আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত সম্পদ দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সম্পদ আসমানের জমিনের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলবে, হুজুর এটা কি বললেন? দুনিয়াতে এত সম্পদ আল্লাহ আমারে দিল, তার সে লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ মাটির নিচে, এটা কিভাবে সম্ভব? প্রশ্ন আসতে পারে কিনা? পারে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জমিনের নিচে, এই মাটির নিচে এক নম্বরে যদি আমরা চিন্তা করি, আমাদের সম্পদের ফসলের যে বীজটা বপন করি মাটির উপরে না নিচে? আমরা নিচে বপন করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলে ফলে ভরায়া দেন। কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা পেট্রোল কিনি, পেট্রোলের দাম কম না বেশি? সবাই একসঙ্গে বলেন, বেশি না কম? প্রিয় ভাইয়েরা আমার, সেই পেট্রোল উপরে থাকে না মাটির নিচে থাকে? এই পেট্রোল দিয়ে, পেট্রোলের খনি, এই পেট্রোল দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের দেশ ইনকাম করে কিনা? প্রিয় ভাইরা আমার, এই মাটির নিচে আল্লাহ রব্বুল আলামিন কয়লার খনি দিয়ে দিলেন, এই রহমতটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। বড় আনন্দের বিষয় হলো আমাদের পাশে, আমাদের পাশের থানা পীরগঞ্জ, এইখানে কয়লার খনি দান করেছেন যিনি, তিনি কে? এই কয়লা বিক্রি করে দেশ ও জাতির, দেশের উন্নয়ন হবে। আল্লাহ রব্বুল আলামিন এই মাটির নিচে লোহার খনি দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই মাটির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের খনি দান করেছেন, এই মাটির নিচে আল্লাহ রব্বুল আলামিন গ্যাসের খনি দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আরব কান্ট্রিতে আল্লাহ রব্বুল আলামিন তেলের খনি দিয়েছেন, সেই তেল বিক্রি করে করে গোটা বিশ্বের মধ্যে তারা রাজত্ব করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই তেল মাটির উপরে থাকে না নিচে থাকে? তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার বিধানকে মেনে নাও, তোমরা যদি আমাকে ভয় করো, আমার বিধানটাকে যদি মেনে নাও, তোমাদের জন্য আসমান থেকে বরকত নাজিল করব, জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এখন বলেন তো, দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে মাটির নিচে লক্ষ লক্ষ গুণ বেশি আছে না নাই? আমরা যখন বিশুদ্ধ পানি খুঁজি সেইটাও মাটির নিচে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা একদিন চলে যাব এই পৃথিবী থেকে, আমরা একদিন বিদায় নিব, আমরা থাকবো মাটির উপরে না নিচে? সবাই একসঙ্গে বলেন। এই মাটির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ ঠিকানা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে আমাদেরকে আবার উত্তোলন করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরেই তোমাদেরকে মিশিয়ে ফেলবো। শুধু তাই না, আবার তোমাদেরকে মাটি হতে উত্তোলন করব। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যত মৃত মানুষ থাকবে সবাইকে মাটি থেকে আবার উত্তোলন করবে। ঠিক কি না? সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমাদেরকে কোরআন শুনতে হবে ঈমানের সহিত, মহব্বত দিয়ে, আল্লাহর ভয়ে। ঠিক কি না? কিন্তু আজকে তো কোরআনের ময়দানগুলো আর এমন নাই। কোরআনের ময়দান যেন এখন হাসি তামাশার জায়গা হয়ে গিয়েছে। ঠিক কি না? কোরআনের ময়দান এখন রাজনৈতিক মঞ্চ হয়ে গেছে। ইসলাম মঞ্চেই কায়েম হয়ে যায়, স্টেজ থেকে বাইরে হলে আর ইসলাম নাই। প্রিয় ভাইয়ের আমার, অনেক হুঙ্কার, চেঁচামেচি, চিল্লা চিল্লি সব আমরা দেখেছি। আমাদেরকে ঈমান মেরামত যদি আমরা না করি, তাহলে এই তাফসীর মাহফিল শুনে চিল্লা চেঁচামেচি তাকবীর তুলে কোনো লাভ। প্রিয় ভাইয়ের আমার, এর জন্য আমরা এতটুকু আমরা বুঝতে পেরেছি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কি না? আগামীর বাংলাদেশ সৎ মানুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক বাম রাম বাংলার জমিনে ছাড় পাবে? প্রিয় ভাইয়ের আমার, আমরা স্পষ্ট বুঝে গিয়েছি এই বাংলাদেশের মানুষ ইসলামের জন্য, কোরআনের জন্য অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে নিজের বুক পেতে দিতেও ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা সব জানি, বুঝি, কিন্তু আমাদের আসল জায়গায় কাজ করতে হবে। সেটা হলো আমাদের ঈমানকে মেরামত করার দরকার আছে না নাই? আমার যদি ঈমানই না থাকে, শহীদ হলে ওটা শহীদের মৃত্যু হিসাবে কবুল হবে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য গোটা পৃথিবীতে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই আগুন নিবানোর জন্য কত লেখক বই লিখতেছে, কত রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় সংবিধান পরিবর্তন চেঞ্জ করতেছে, আবার সংযোজন করতেছে, বিয়োজন করতেছে। কত কবিতা লিখতেছে, কত আলেম বক্তব্য দিচ্ছে। তাবলিগ জামাতের ভাইয়েরা তাবলিগ করে করে মানুষকে বুঝাচ্ছে, চরমনের ভাইয়েরা জিকির করে করে মানুষকে ডাকতেছে, জামাতের ভাইয়েরা খেলাফতের মাধ্যমে ডাকতেছে। কত ধরনের ইসলামী দল, খেলাফত মজলিস বলেন, হেফাজতে ইসলাম বলেন, জামাতে ইসলাম বলেন, আর যত ইসলামী দল বলেন, সবার টার্গেট শুধু ইসলাম কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? কারো পথটা সোজা, কারো পথটা একটু বাঁকা, কিন্তু সবার স্থান, সবার টার্গেট ইসলামকে সংবিধান রূপ ধারণ করা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য সবার টার্গেট এক। কিন্তু পাকিস্তান আমল থেকে শুরু করে এই আমল পর্যন্ত 100 বছরে বলেন তো মসজিদ, মাদ্রাসা, মক্তবের আবাদ হয়েছে কি হয় নাই? হয় নাই।
তাবলিগ জামাতেরা তাবলিগের ওয়াজ করতেছে, মানুষকে দিনের পথে রাখে। মুয়াজ্জিন আজান দেয় 5 বার, ইমাম সাহেব নামাজ পড়ায়, বক্তারা বক্তব্য দিতে দিতে স্টেজেই মারা যাচ্ছে। এরপর আমরা মক্তব বানাচ্ছি হাফেজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। সবার টার্গেট শুধু সৎ মানুষ তৈরি করা আর ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? এই যে 100 বছর থেকে ওয়াজ হচ্ছে, এত ইসলামের খেদমত হচ্ছে, তারপরও কি মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে নাকি? কথা বলেন না কেন? মাহফিলে এসে সাইকেল হারা নাই এমন ঘটনা কি আমরা শুনি নেই? তাহলে 100 বছর থেকে